ঈদের পরদিন লিনাতকে নিয়ে ঘুরতে বের হয়েছি। আর আজকে ঘুরতে যাব কুমিল্লার সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা গুমতি টাচে। গুমতি নদীর গা ঘেঁষেই অবস্থিত গুমতি টাচ। আর গুমতির আইল ধরে যখন যাচ্ছিলাম তখন দূর থেকে দেখছিলাম যে একটি রেলি আসছিল। কাছে যাওয়ার পরে দেখলাম যে রেলিটি হচ্ছে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশের একটি খেলায় অংশগ্রহণের রেলি। বিষয়টি খুবই ভালো লাগলো। সামনের দিকে চলে আসলাম আমরা গুমতি টাচে। আর গুমতি টাচে নিচের দিকে নামছিলাম। আর এই জায়গাটা অনেক সুন্দর এবং অনেক বড় একটি স্পেস। আপনারা চাইলে সেখানে গাড়ি বা মোটরসাইকেল পার্কিং করতে পারবেন। আমরা লিনাতকে নিয়ে ভিতরের দিকে প্রবেশ করছিলাম। আর গেটে 20 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। আমরা টিকিট কেটেই ভিতরে প্রবেশ করেছি। আর ভিতরে প্রবেশ করার পরে সত্যি মনটা ভরে গেল, কারণ এই সম্পূর্ণ জায়গাটাই প্রাকৃতিক একটা জায়গা। আর চারদিকে শুধু হচ্ছে গাছপালা, সামনে হচ্ছে বিশাল গুমতি নদী। কোথায় আসছো? স্লিপার চড়তে আসছো? ওয়াও, তোমার কি দোলনা ভালো লাগে? লিনু, এই যে দেন আমরা আর একটু সামনের দিকে গেলাম। যতই সামনের দিকে যাচ্ছিলাম ততই ভালো লাগছিল। আর এইটা সম্পূর্ণই নতুন এবং এখনো এটার কাজ চলতেছে। বাচ্চাদের জন্য এই জায়গাটা সত্যি অনেক বেশি সুন্দর। আর আপনি যদি ভালো একটি সময় কাটাতে চান, আমার মনে হয় যে গুমতি টাচ আপনার জন্য বেস্ট একটি অপশন হতে পারে। সত্যি লিনাতকে এই জায়গায় নিয়ে অনেক বেশি ভালো লাগছে, কারণ এই জায়গাটা অনেক বেশি খোলামেলা। সামনে গুমতি নদী আর পাশে রয়েছে কক্সবাজারের মতো কিছু চেয়ার। আপনি যখন এই জায়গাটার মধ্যে বসবেন, সত্যি বাতাসে আপনার মনটা একদম জুড়িয়ে যাবে। এই জায়গার বাতাসটা এত বেশি সুন্দর আর এত বেশি ঠান্ডা, আমি আপনাদেরকে বলি বোঝাইতে পারবো না। জীবনের চরম ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে নিজেকে সময় দেওয়ার জন্য এইসব জায়গাতে ঘুরতে যাওয়াটা আমি মনে করি যে অনেক প্রয়োজন। আপনি আপনার প্রিয়জনকে জীবনের গুরুত্বপূর্ণ কিছু সময় দিবেন এবং তাদের সাথে জীবনের গুরুত্বপূর্ণ কিছু সময় কাটাবেন। চাইলেই হয়তো এক সময় আপনি এই সময়গুলো পাবেন না বা তাদেরকে গুরুত্বপূর্ণ সময়গুলো দিতে পারবেন না। আপনারা এর আগের ব্লগেও দেখেছেন যে আমি আমার ফ্যামিলি নিয়ে এদিক সেদিক ঘুরতে যাই, কারণ আমি আমার বাচ্চাটাকে সবসময় হ্যাপি রাখতে চাই। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। তো ঈদের দ্বিতীয় দিন ভাবলাম লিনাতকে নিয়ে একটু বেড়াইতে যাব। আর সেই বাইরে ঘোরাঘুরিটা সত্যি অনেক বেশি পছন্দ করে। আর সেখানে অনেকগুলো স্লিপার রয়েছে, দোলনা রয়েছে। তারা পরবর্তীতে বাচ্চাদের জন্য আরো অনেকগুলো রাইড এখানে ইনস্টল করবে যতটুকু জেনেছি। এদিকে বলো কি খাবে? ফুচকা আর চা। আচ্ছা, আর এদিকে তাকাও। রুটি আর কি খাবে? আইসক্রিম। মাশাআল্লাহ, ঠিক আছে। কারা কারা গুমতি টাচে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জায়গাটি আমার কাছে সত্যি ভালো লেগেছে এবং যারা যারা গিয়েছেন আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন। তো এর মধ্যে বিকেল হয়ে গেল আর হালকা একটু খিদেও লাগছিল। ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক। বাবা খুলে দেই। আইসক্রিম লিনাতের বরাবরই অনেক পছন্দের একটি জিনিস। সে আইসক্রিম খুবই বেশি পছন্দ করে, যার কারণে তাকে একটি আইসক্রিম নিয়ে দিলাম। তারপরে সে আবার চলে আসলো স্লিপারে। আর স্লিপারে উইঠা সে ইচ্ছা মতো স্লিপারে খেলাধুলা করছে আর সে দোলনা চড়েছে। লিনু, তুমি ভয় পাও? ভালো লাগে? এই গুমতি টাচের রাতের ভিউটা কিন্তু অনেক সুন্দর, কারণ তারা এত সুন্দর করে লাইটিং করেছে আর লাইট সেটআপটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।